কি করছে দেখো, পাথর থেকে বেড়াটা জল খাচ্ছে। ভাই ঘোড়া রাস্তা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে নিচে বন দিয়ে যাচ্ছে ভাই, সেই জায়গা ভাই। তো পেহেলগাঁও তো দিতে পারবো, এখান থেকে শুরু হচ্ছে ঘোড়াতে। এখান থেকে একটা ঘোড়া রেন্ডো ভাবছি নিয়ে যাওয়া, বলছে ওইদিকে নিয়ে যায় পাহাড়ের উপরে যাবো। কোথায় দেখা যাক কেমন কি ব্যাপার, আপনাদেরকে সবাই বলবো, সব কিছু বলবো, এক্সপিরিয়েন্সও শেয়ার আমার করবো। তো ভয় লাগছে, আমাকে অনেক জোর করছে, আমি কিছুতেই চাপবো নি, কিন্তু জোর করছে ভীষণ। চলো জীবনে প্রথম এবার দেখা যাক, আমার খুব ভয় লাগছে। চলো। তো দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি, ঘোড়ায় টকবক করতে করতে। আরে বাবা কি লাফায় ঘোড়া। চলো ভাই, ঘোড়া রাস্তা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে নিচে বন দিয়ে যাচ্ছে ভাই, জায়গা সেই জায়গা সেই। কি জঙ্গল ভাই, আর ঘোড়ারও লড়ন তেমন ভাই, কি লড়ছে ঘোড়া ভাই। হ্যাঁ দোনো ভ্যালি, তো বলছে এটা দোনো ভ্যালি, কিন্তু এত সামনে বলে জানতাম নি। जो गाय बैल बकरियां पालते हैं हाँ वो अक्सर यहाँ आता है अगस्त सितंबर में, यहाँ पे आपस में शादियाँ करता है। সাদিয়া शादी কিদের ইদেরই। हाँ इधर जाओ घुमाओ। জীবনে প্রথম ঘোড়াতে চাপলাম, সেটা কি ভয়ঙ্কর ব্যাপার, সেটা প্রথমটা একটুখানি মনে হয়, তারপরে আর নয়, সেটাও ঠিক, কিন্তু জায়গা খুব ভালো। এটা হচ্ছে পেহেলগামের উপরে দোনো ভ্যালি বলছে যতদূর। এখানে আমাদের সিআরপিএফ এর ক্যাম্প, এবং গাছে গাছে পুরো জঙ্গলে ভর্তি ভাই, সেই দৃশ্য সেই দৃশ্য সেই দৃশ্য। আগে যাওয়া যাক, কোথায় যাই দেখি, আবার বলবো। গাইস প্রচুর ভয় লাগছে আমাকে, জানো, জোর করে চাপিছে। জীবনে একবারই চাপা যায় এইসব, আর দুলা তুই তো অনেকবার সেই। চেপেছিস, আমি তো একবার ফার্স্ট টাইম। কোথায় চাপছি আমি? কেন, তুই তো আগে অনেকবার চেপেছিস, ওই জন্য রিল্যাক্সে কেমন যাচ্ছিস। রোগাদের কোনো রিল্যাক্সিং আছে? রোগারা ও যেখানে ইচ্ছা আচ্ছা, গাও আর কি। আচ্ছা। আমি কিন্তু এটা ফার্স্ট, আমি চাপিনি আগে। আচ্ছা, হ্যাঁ মিথ্যে কথা বলিস না। অমরনাথ গিয়ে চাপুনি? অমরনাথ থেকে চাপছি কোথায়, আমি সে গেট অবধি গেছিলাম, উঠছিলাম, উঠেই বমি হয়ে গেছে আমার। তাহলে চাপা হলো এটা? ওটা কোনো চাপাই না। উতারনা হ্যাঁ। ঘন্টার মনে হচ্ছে একটু বেড়ে গেছে এখানে। डरो इधर पैसा इधर मोबाइल এক সেকেন্ড। एक वीडियो शूटिंग करेंगे बस। हरी सिंह ने 2 शिकार किया था, एक तीर से। एक तीर दो शिकार, हिरन और शेर का। हिरन और शेर का एक ही तीर में। एक ही तीर में। ওয়াও। এইখানে যেই হরি সিংয়ের কথা বলা হয়েছে সেটা হলো ভারতের স্বাধীনতার পর জম্মু কাশ্মীরের শেষ রাজা, তারই কথা এখানে বলা হচ্ছে। আমার অবস্থা খারাপ পুরো, ফার্স্ট টাইম ঘোড়া চাপার এক্সপিরিয়েন্স। প্রচুর ভয় পাচ্ছিলাম, ও সাপোর্ট দিল তাই। তারপর এখানের লোকগুলোও খুব ভালো, আরও অনেক সাপোর্ট করছে। গাছের সাইজ দেখলে মানুষ মাথা ঘুরে যাবে। জায়গা ডোনো ভ্যালি বললো যতদূর আমরা ঘুরলাম, ঘুরলাম, রিলস বানালাম। ছাড়ার মতো নয় যদিও। আমরা এমনিতে এইসবে একটু লজ্জাই পাই, তো কখনো এরমভাবে রিলস তৈরি করিও নি আর বানাইও নি, তো বানালাম। আমরা বানাইনি, আমরা যাদের ঘোরাতে এসেছি তারাই বানিয়ে দিয়েছি। নিচে নদী আছে, নিচে নদী যাচ্ছে, এবং চারিদিকে বন বন, শুধু বন, মানে বন ছাড়া কোনো কিছুই নেই, গাছ।
এটা এমনি একটা স্মল ভিডিও হবে, আর কিছুই না, এমনি উপরে কি আছে দেখানোর জন্য। হুম, তেমন কিছু না, শুধু জঙ্গল আর কিছু নয়, গাছ, পাহাড়, ফটো নদী। আর রিল বানানোর জন্য ভালো জায়গা। আর ঘোড়ায় চাপার এক্সপিরিয়েন্স। জীবনে যদি না কেউ ঘোড়ায় চাপে, কাশ্মীরে সব জায়গাতেই ঘোড়া পাওয়া যায় সেটা নয়, নতুন নতুন জায়গা দেখা যায় আর কি উপরে গেলে। আমার তো ঘোড়ায় চেপে হাত পুরো লাল হয়ে গেছে, ভয়ে ধরেছিলাম, কেউ তো ধরে না, আমি ধরেছি, আমার হাত লাল হয়ে গেছে। ফার্স্ট টাইম আমি কিছুতেই চাপবো না, আমাকে জোর করে চাপিয়েছে, অনেক ঝগড়া করে চেপেছি। কম দামে নিয়ে গেলে ফটো তুলতে আবার কি আছে। যাই হোক, আমার ভয় লাগতো প্রচুর, এমনি ঘোড়া দেখলে ভয় পাই, জোর করে আমাকে চাপিয়েছে। আর তেমন কিছু নেই, জঙ্গল ছাড়া পিকনিক করার স্পট আর হোটেল রয়েছে কয়েকটা, আর ঘোড়া, মানুষ, এই বিভিন্ন খাবারও পাওয়া আছে যদিও এখানে, কিন্তু আমরা তো জানি যতদূর হাই রেটের, নর্মাল রেটের থেকে হয়তো 3 গুণ কি 4 গুণ নেবে হয়তো, তাও জানি না। হুম, এটা হচ্ছে আমাদের ঘোড়ার মালিক। চলো মন্দির, আমার সামনে কোথায় মন্দির আছে সেটা যাবো একবার দেখতে, মন্দিরে দেখে নিয়ে নিচে কুটি নেবো, কিছু খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়ির দিকে রওনা হবে। তো এই ঘোড়া জার্নি লাস্ট একটা জায়গা দেখাবে বলছে, কোনো একটা মন্দির রয়েছে, শিব ঠাকুরের। চলো দেখা যাক কি মন্দির নিয়ে যাচ্ছে সে আমাদেরকে, দেখি ওই দূরের লোকটা। আমরা যাচ্ছি এখানে, ভাই কি রাস্তা। ওকে ওকে, বলছে ওই উপরে মন্দির, যা যাক। এখানে সে মন্দিরে রয়েছে পুরনো যুগের, সামনে আবার জল, কাঁচের মতো পরিষ্কার জল, পাহাড়ে ঘেরা চারিদিকে, চারিদিক পাহাড়। পাহাড়ে পাহাড়ে ঘেরা। মন্দির দর্শন তো হলো, এখানে শিব ঠাকুর যত দেখলাম, জল পাওয়া যাচ্ছে না এখানে, টেস্টটা গলা শুকিয়ে যাচ্ছে, তার জন্য আমাদের কি করছে দেখো, পাথর থেকে বেড়াটা জল খাচ্ছে, কিন্তু এখানে এটা পরিষ্কার সেটা নয়, আমিও খেয়েছি, এ সবাই খাচ্ছে সেটা ব্যাপার না, পাথর থেকে একদম পরিশোধিত তো, পাথরের ভিতর থেকে বেড়াচ্ছি, এতে কোনো অসুবিধা নেই। কি সুন্দর আরাম খেতে, ভালো বললাম তো, দারুণ। এখানে মন্দির, পাহাড়ে পাহাড়ে ঘেরা। চলো নিচে যা যাক। তো এটাই লাস্ট পয়েন্ট ছিল আমাদের, দেখা হলো মোটামুটি, বেশ ভালো। ভালোই জায়গা, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কম দাম হলে এটা ভালো, না হলে একদমই কিছুই নয়, নর্মাল জিনিস। যদি বলে 500 টাকার উপর, সেটা কিছুই ব্যাপার নয়, মানে দেওয়া উচিতই নয়। শুধু ফটো তোলার জন্য। ফটো তুলে দাও, আর বেশিক্ষণ না, আধা ঘন্টা কি 45 মিনিটও যত, যদি না হলে কিছুই নেই তেমন। শুধু মন্দিরটাই আমাকে ভালো লাগলো, আর বনটাও ভালো ছিল, কিন্তু এখানে সব জায়গায় একই জিনিস, হ্যাঁ, পাহাড় আর আরো জঙ্গল। সুন্দর। তার আর থেকে আমরা আমি তো যে বলবো, হ্যাঁ, রাস্তা দিয়ে আসছি সেইগুলো আরো তার থেকে আমি অনেক বলবো সুন্দর। নিচে থাকাটাই বেস্ট, নিচে থাকাই বেস্ট। ওয়েস্ট অফ টাইম। যদিও আসো, হ্যাঁ, এক্সপিরিয়েন্স করার জন্য ঘোড়ায় ওঠো ঠিকই, কিন্তু একটু দেখে শুনে উঠবেন, দাম ঠিক হলে যাবে না, বার্গারিং করে উঠবেন। না হলে কোনো দরকারই নেই। ঠিক আছে, তো এবার নিচে গিয়ে ভিডিও করব। এবার আমাদের খেলা শেষ এখানেই, মানে ঘোড়া জার্নি এবার নিচে নামিয়ে ছেড়ে দেবে। চলো যা যাক। যা করলো ভাই, রোদে পুরো কালো হয়ে মুখ, অবস্থা খারাপ। ট্যানে ভর্তি। গিয়ে না আগে মুখ সাফাই করলে হবে নি। চলো যা যাক বাড়ির দিকে, দেখা যাক কি হয়। চলো, নদীর আওয়াজের সাথে শুরু করবো, পুরোটা শেষ করবো। আশা করি ভালো লাগবে পুরো ভিডিও। অনেক ভালো ঘোরানো, গরম ঠান্ডা সব মিলিয়ে সমস্ত রকম একটা এক্সপিরিয়েন্স হলো। আর জলের আওয়াজটা তো দেখতে পাচ্ছ, কি জল যাচ্ছে এখানে, আওয়াজ খুবই। এবার বাড়ি যাওয়ার পালা।
এবারে ঘরের দিকে রওনা হবো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।